আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, ম্যাক্সিমাম শিক্ষার্থী একটি প্রবলেম ফিল করেন, সেটি হলো ইংরেজি সেন্টেন্স কিভাবে সাজা লাগে। এটি অনেকে পান না। যারা দুর্বল শিক্ষার্থী তাদের জন্য একটা মহা বিপদের বিষয়। এ বিষয়ে বিস্তারিত ইনস্ট্রাকশন গ্রামার বইগুলোতে নেই। আজকের টোটাল ভিডিওটি যদি আপনি দেখেন, কনফিউশন থেকে অনেকটা মুক্ত পাবেন ইনশাল্লাহ। ইংরেজি সেন্টেন্স কিভাবে সাজাবো, অর্থাৎ কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসবে অথবা কোন সেক্টরের পর কোন সেক্টরটি আসবে, একটি নির্ভুল সেন্টেন্স তৈরির একটা ফর্মুলা সবার জানা দরকার। আর এটাই দুর্বল শিক্ষার্থীদের জন্য একটা বড় সমস্যা। আর এরই গ্রহণযোগ্য ট্রিটমেন্ট পাচ্ছেন এই ভিডিওটিতে। যদিও এ ধরনের একটি ভিডিও এ চ্যানেলের শুরুতেই দেয়া আছে, তবুও এটি ভিন্ন কোয়ালিটি সম্পন্ন একটি ভিডিও। সেন্টেন্সের প্রথমে বসবে কে বা কারা। এখন এই কে বা কারা কারা এটা কিন্তু অনেকের মনে একটা ধাঁধার সৃষ্টি হতে পারে। কে বা কারা এটা কি? একটি ইংরেজি সেন্টেন্স সুবিন্যস্তভাবে সাজিয়ে লিখতে হলে সেন্টেন্সের সর্বপ্রথম বসাতে হবে সাধারণত কে বা কারা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই কে বা কারা কারা, কেনই বা এই কে বা কারা সেন্টেন্সের সর্বপ্রথমে বসে? এই কে বা কারা হলো তারা যারা কাজ করে। এই কে বা কারা হলো তারা যারা কাজ করে। এখন আরো প্রশ্ন আসতে পারে, তারা কি কাজ করে, কাকে নিয়ে কাজ করে, কার জন্য কাজ করে, কি উদ্দেশ্যে কাজ করে, কার সাথে কাজ করে, কখন কাজ করে, কিভাবে কাজ করে, কেন কাজ করে। সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাবেন। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এ টু জেড পর্যন্ত। জেনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করুন, আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের কাছে। তারা উপকৃত হবেন, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। আর কথা নয়, আমরা এখন দেখব সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটি বসবে সেটি বসবে কে এবং কারা। কেমন করে এটা আমরা জানবো কে বা কারা বসবে? একটু দেখুন এই স্ট্রাকচারটি ভালো করে লক্ষ্য করুন। দেখুন, আই ইট, আমি খাই। এখানে খাই হলো ক্রিয়াপদ, বাংলায় ক্রিয়াপদ খাই। এই খাইকে যখন কে দিয়ে প্রশ্ন করা হবে, কে খায়, উত্তর কিন্তু আসবে আমি, অর্থাৎ আই। এই আই বসবে সেন্টেন্সের সর্বপ্রথম, এখানে বসে সর্বপ্রথম। উই গো, আমরা যাই। কারা যায়? আমরা। আমরা ইংরেজি হলো উই। এই উই বসবে সেন্টেন্সের প্রথমে। এমনিভাবে দে, ইউ, রিনা, সি, করিম, রহিম এগুলো সেন্টেন্সের প্রথমে বসবে। কেন বসবে? আমরা আজকের ভিডিওটি সকলের বোঝার সুবিধার্থে আজকের ভিডিওতে শুধু আমরা আই সাবজেক্টটি ব্যবহার করে কিভাবে একটি সেন্টেন্স আস্তে আস্তে বর্ধিত করা যায় এটি আজকে দেখব। প্রথম স্টেপে দেখুন, এখানে আমরা কে বা কারার কথা বলছিলাম, এখানে নিলাম কে। যেহেতু আইকে নিলাম সাবজেক্ট হিসেবে, এই জন্য কে। কে অর্থ আই, আই অর্থ আমি, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে বসবে কে, বসবে আই, আর আই অর্থ হলো আমি। আমরা একসঙ্গে তিনটি সারি একসঙ্গে সমান্তরালভাবে অগ্রসর করবো। একটা সেন্টেন্সকে বর্ধিত করব কিভাবে, এটি তিন ভাবে দেখাবো। গঠন প্রণালী, ইংরেজি সেন্টেন্সের গঠন প্রণালী এবং বাংলা সেন্টেন্সের গঠন প্রণালী বা বাংলা বাক্যের গঠন প্রণালী। পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন, এখানে সেন্টেন্সের প্রথমে বসতেছে কে, তার সাথে যোগ করা হলো ভার্ব। কে ভার্ব, অর্থাৎ কের পর বসবে ভার্ব। দেখুন এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন। কে ভার্ব, অর্থাৎ এই কে হলো এই আই, আর ভার্ব হলো এই ইট। আই ইট, আমি খাই। আমরা গঠন প্রণালীতে কি পেলাম? কে ভার্ব, অর্থাৎ আই হলো কে অর্থাৎ সাবজেক্ট, ইট হলো ভার্ব, কে ভার্ব। এর বাংলা হলো আমি খাই। এখানে একটি জিনিস বলে রাখি, এই সেন্টেন্সটি যত বড়ই হবে, ইংরেজি সেন্টেন্সের এই ডাইনে ইনক্লুড বা যোগ হবে, এখানে বসবে। আর বাংলা অর্থটি করি আমির সাথে যোগ হবে। আর খাই, এই খাই শব্দটি আস্তে আস্তে দূরে চলে যাবে। খাই শব্দটি আস্তে আস্তে দূরে চলে যাবে। পরবর্তী হিসেবে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন কিন্তু কঠিন নয়। কে ভার, তারপর যোগ হবে কি। এই কি কোন কি,
এই কি কোন কি, যদি ওই বাংলা বাক্যের ক্রিয়াকে আমরা প্রশ্ন করি কি খাই, আমি খাই, সেটা কি খাই, কি দিয়ে প্রশ্ন করে যদি ওই উত্তর ওই বাক্যের মধ্যে থাকে, তাহলে তারপর যোগ করতে হবে এই কি, অর্থাৎ হোয়াট, কি। দেখুন ওটা কিভাবে আমরা বসাবো। এই জায়গায় ভালো করে লক্ষ্য করুন, কে ভার্ব কি, অর্থাৎ কে অর্থ হলো আই আই, আর ভার্ব অর্থ হলো ইট, আর কি অর্থ হলো রাইস। এখানে রাইসের জায়গায় যে কোনো খাদ্যদ্রব্যের নাম দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে রাইস দেওয়া যাবে, ব্রেড দেওয়া যাবে, আপেল দেওয়া যাবে, ব্যানানা দেওয়া যাবে, আমরা যে কোনো খাদ্যদ্রব্যের নাম দিতে পারি। কে ভার্ব কি, আই ইট রাইস, আমি ভাত খাই। দেখুন এই খাই কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, এই রাইসের অর্থ হলো ভাত, এটা আবির সাথে বসেছে, আর খাই কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এরপর দেখি কি ইনক্লুড হচ্ছে, দেখুন কে ভার্ব কি কার সাথে, এখন দেখুন এখানে যুক্ত হবে কার সাথে। আমরা একটা সেন্টেন্সকে যখন এক্সটেনশন করব, বর্ধিত করব, তখন কির পর যুক্ত হবে কার সাথে। কে ভার্ব কি কার সাথে, কে মানে হলো এই আই, ভার্ব অর্থ হলো ইট, কি অর্থ হলো রাইস, কার সাথে হলো, এখানে আমরা যে কোনো লোকের সাথে দিতে পারি। উইথ মাই ফ্রেন্ড, উইথ মাই মাদার, উইথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে বা মায়ের সাথে বা আমার বন্ধুর সাথে। এখানে আমরা দিলাম উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে। কে ভার্ব কি কার সাথে, আই ইট রাইস উইথ মাই ফ্রেন্ড। ভাতের পূর্বে কিন্তু আমার বন্ধুর সাথে অংশটি যুক্ত হবে, বাংলায় যুক্ত হবে আই এর সাথে, আর ইংরেজি যুক্ত হবে সেন্টেন্সের ডাইনের অংশটির সাথে, মনে রাখবেন। এরপর যা দেখুন কে ভার্ব কি কার সাথে কোথায়, এখন যুক্ত হলো কোথায়। আমরা এটিকে কোথায় দ্বারা আমরা সেন্টেন্সটি এক্সটেনশন করলাম, কোথায় দিয়ে। কিভাবে করব দেখুন, কে ভার্ব কি কার সাথে কোথায়, এই কোথায়টা কি যুক্ত হলো অ্যাট হোম, আগের সেন্টেন্সের সাথে যুক্ত হলো অ্যাট হোম, আর এর বাংলা যুক্ত হবে আমির সাথে, বাসায়। কে অর্থ হলো আই, কে ভার্ব হলো আই ইট, কি অর্থ হলো আই ইট রাইস, কার সাথে হলো উইথ মাই ফ্রেন্ড, কোথায় হলো অ্যাট হোম, বাসায় বা বাড়িতে। আই ইট রাইস উইথ মাই ফ্রেন্ড অ্যাট হোম, আমি বাসায় বন্ধুর সাথে ভাত খাই, এখানে যুক্ত হলো কোথায়, অ্যাট হোম। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন লক্ষ্য করুন কে ভার্ব কি কার সাথে কোথায় কখন, এখন যুক্ত হবে কখন। সেন্টেন্সটি এক্সটেনশন করব কখন দিয়ে, কখন, হোয়েন। কে ভার্ব আই ইট, কে ভার্ব কি আই ইট রাইস, কে ভার্ব কি কার সাথে, আই ইট রাইস উইথ মাই ফ্রেন্ড, কে ভার্ব কি কার সাথে কোথায়, আই ইট রাইস উইথ মাই ফ্রেন্ড অ্যাট হোম, কখন, ইন দ্য ইভিনিং। ইনক্লুড করলাম, সেন্টেন্স বর্ধিত করার ক্ষেত্রে যোগ করলাম ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, অর্থাৎ আমি সন্ধ্যায় বাসায় বন্ধুর সাথে ভাত খাই, কখন, ইন দ্য ইভিনিং। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন কে অর্থ তো জানলাম আই, ভার্ব অর্থ ইট, কি অর্থ রাইস, কার সাথে অর্থ উইথ মাই ফ্রেন্ড, কোথায় অ্যাট হোম, কখন ইন দ্য ইভিনিং। কেন খাই, আমরা ভাত কেন খাই, কেন দিয়ে যদি প্রশ্ন কেন দিয়ে যখন কোনো সেন্টেন্সের মধ্যে কেন থাকে, আর এর কেন যখন থাকে সেখানে বলতে হবে বিকজ অথবা ফর, বিকজ অথবা ফর। এখানে আমরা বিকজ বসাবো, কারণ আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত, কারণ আমি ক্ষুধার্ত, এই জন্য আমাকে ভাত খাওয়া দরকার। আমরা এই সেন্টেন্সটিকে আরো কিভাবে বর্ধন করতে পারি, বর্ধিত করতে পারি, কিভাবে এক্সটেনশন করতে পারি, দেখুন কে ভার্ব কি কার সাথে কোথায় কখন কেন অন্যান্য, এখানে অন্যান্য জায়গায় কিভাবে দেওয়া যায়। আমরা ভাত কিভাবে খাই, আমি যখন বলি আমি কিভাবে ভাত খাই, হ্যাপিলি, আনন্দের সাথে খাই, আমি আনন্দের সাথে খাই বা খুশির সাথে খাই। আই অ্যাম হ্যাপিলি, এটা অ্যাডভার্ব, আমি আনন্দের সাথে ভাত খাই। এখন ভাতের পরিমাণটা কত, এ লট অফ, প্রচুর বা অনেক ভাত খাই। এখানে দেখুন আই অ্যাম হাংরি, মানে আমি ক্ষুধার্ত, ভেরি হাংরি, খুব ক্ষুধার্ত। এমনিভাবে সেন্টেন্সকে বর্ধিত করা যায়। এখানে একটি বিষয় আরো বলা দরকার, যে বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। আমরা যে সেন্টেন্সটি বর্ধিত করলাম, এই সেন্টেন্সটি
এই সেন্টেন্সটি সবগুলো সেক্টর কি থাকবে এখানে, মনে করেন এই সেন্টেন্সের মধ্যে কার সাথে খাই এটি উল্লেখ নেই, তখন আমাদের এটা থাকার দরকার নেই, এটা আমাদের উল্লেখ নেই। তখন আমাদের উইথ মাই ফ্রেন্ডেরও এখানে থাকতেছে না, উইথ মাই ফ্রেন্ড থাকতেছে না। এখন কোথায় খাই এটাও মনে করো আমাদের প্রয়োজন নেই, কোথায় খাই এটা আমাদের প্রয়োজন নেই। এখন অ্যাট হোমটাও আমাদের এখানে থাকার দরকার নেই, অ্যাট হোমও এখানে আমার থাকার দরকার নেই, কারণ কথার কথা বলতেছি। আবার আমি কখন খাই এটাও আমার মনে করেন বাংলা সেন্টেন্সে নেই, তাহলে আমাদের এটাও থাকার দরকার, কথার কথা। যখন যেটা থাকবে না তখন সেটা আসবে। ধর আমি কিভাবে খাই এটা আমার থাকার দরকার নেই, এটা আমার থাকার দরকার নেই। তারপর আমি কেন খাই, বিকজ, আমি কেন খাই, বিকজ আই অ্যাম ভেরি হাংরি, মনে করেন এটা আমাদের দরকার নেই, এটা দরকার নেই। এখন আই ইট, আমি খাই এ লট অফ রাইস, প্রচুর ভাত খাই বা অনেক ভাত খাই। এখন আমরা যখন ওই সেন্টেন্সগুলোকে যুক্ত করবো, যখন ওই স্তরগুলোকে যুক্ত করবো, তখন আমরা আস্তে আস্তে এটা বৃদ্ধি করতে পারবো। কীভাবে বৃদ্ধি করতে পারবো দেখুন, ওইগুলো আবার আনতেছি। ইন দ্য ইভিনিং আসলো, আবার দেখুন কোথায় খাই সেটা আসলো, সেটা আসলো, এইভাবে আসতে পারে। আমরা যদি কোনো সেন্টেন্সের কোনো অংশ না থাকে সেটা বসার দরকার নেই, এটা আমরা একটি সেন্টেন্স কীভাবে বড় করব এটা একটা তার ফাংশনটা দেখালো। আরেকটি বিষয়, এই সেন্টেন্সটিতে কোনো দ্বিকর্ম নেই। দ্বিকর্ম যদি থাকতো তখন কেমন হতো সেন্টেন্স দেখুন, এই প্ল্যাটফর্মে দেখুন, দ্বিকর্ম বিশিষ্ট যদি আমরা ইংরেজি সেন্টেন্স পাই, হি গিভস মি এ বুক, এখানে দুইটি কর্ম আছে বা অবজেক্ট আছে, সে আমাকে একটি বই দেয়। এই ক্রিয়াপদকে যদি প্রশ্ন করা হয় দুভাবে, কাকে দেয়, যদি এই সেন্টেন্সের মধ্যে বা এই বাক্যের মধ্যে উত্তর থাকে সেটা একটা কর্ম, আমাকে দেয় এটা একটা কর্ম, মি, এই মিটা হলো অবজেক্ট, এটা হলো পরোক্ষ অবজেক্ট, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, এটা হলো পরোক্ষ। কি দেয়, একটি বই, এটা হলো মুখ্য কর্ম বা ডাইরেক্ট অবজেক্ট, এ বুক। আর যেটি ব্যক্তিবাচক সেটি কিন্তু আগে বসবে, আর যেটা বসছিল সেটি পরে বসবে। যেহেতু এই সেন্টেন্সে কোনো দ্বিকর্ম নেই, একটি কর্ম আছে, একটি এখানে আছে, সেটা হলো রাইস। এই রাইসটা হলো কি খাই, এই রাইস। এই জন্য এখানে কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করা হয়নি, কিন্তু যখন এই ধরনের সেন্টেন্স হবে তখন কিন্তু কাকে বসবে, কিন্তু যেহেতু ওই ধরনের ফাংশন এখানে নেই, এটা ভার্বের ওপর নির্ভর করে। প্রিয় দর্শক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে রাখুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।